আসসালামু আলাইকুম। রিয়াদের আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। আমি দেলোয়ার হোসেন। আজকে আমি যে জায়গাটিতে আসছি সেটি হচ্ছে রিয়াদের নাসিম এলাকা। রিয়াদের অতি পুরনো কয়েকটি এলাকার ভিতরে এই নাসিম এলাকাটি একটি পুরাতন। মোটামুটি নাসিম ডিস্ট্রিক্ট বাংলাদেশের বড় একটি ডিস্ট্রিক্টের সমান। আর এই নাসিমবাসীর একটি বিশাল বাজার রয়েছে, যেটিকে বলা হয় সুক আল হিজাব। যদি আমি বাংলায় বলি যে হিজাব বাজার। আমার অনেক দিন যাবৎ ইচ্ছা ছিল যে এই সুক হিজাবে এসে একটি ভিডিও করব, হাঁটবো, বাজার ঘুরবো। কিন্তু এই সুক হিজাবে 2-3টি মার্কেট রয়েছে, যেগুলো সুক আল হারিম, মহিলা মার্কেট। কিন্তু বাজার চলাকালীন অবস্থায় মহিলা মার্কেটে ভিডিও করা অনেক টাফ, এই দেশের সমস্যা। এই জন্য আমি মার্কেট বন্ধ অবস্থায় এসেছি। এখন বাজছে সকাল 7টা। চতুর্দিকে এখন মার্কেট বন্ধ, এই জন্য ভিডিওটি করছি। এই যে বিশাল পার্কিং, এটা আমি কয়েক বছর আগে এখানে আসছিলাম। এই সুক হিজাবের ভিতরে এই মার্কেটটি ছিল বিশাল একটি মার্কেট। অর্থাৎ এই যে বিশাল পার্কিং, এই পার্কিংটাই ছিল একটি মার্কেট। আর এই মার্কেটটার নাম ছিল সুক আল আমানা, যেটি সুক আল হিজাবের একটা অংশ ছিল। বিশাল মার্কেট ছিল, মানে অনেক উন্নত, অনেক সুন্দর ছিল। এখন যেসব মার্কেট রয়েছে এর চাইতে অনেক উন্নত, সুন্দর ছিল। কিন্তু এটার পিছনে অনেক আইনি মামলা চলছিল, কারণ সরকারের দাবি ছিল যে এই মার্কেটটি সরকারি জায়গা। অনেক বছর আইনি লড়াই শেষে এইখানে মার্কেটটি ভেঙে এখন এই পার্কিং করা হয়েছে। আর আমরা সবাই জানি যে সৌদি আরবে এই যে দেখতে পাচ্ছি, এই যে টং দোকান, এগুলো রাতের বেলা ওপেন হয়। এগুলো কিন্তু সব মহিলারাই বেশিরভাগ দোকানদারি করে। এই যে এটি কিন্তু একটা একটি এই বুফিয়া, যেটাকে বলা হয় আরবিতে বুফে। এগুলো বেশিরভাগ মহিলারা চালান। এগুলা চালু করবেন রাত্রের বেলা অথবা আসরের পরে। এটি হচ্ছে দরদ মিয়া নিসা সরকারি ওয়াশরুম। বিশাল এই দেশে এরকম মার্কেটের অভাব নেই। 21 লক্ষ বর্গ কিলোমিটারের সৌদি আরব, যেটা আমাদের বাংলাদেশের থেকে প্রায় 13-14 গুণ বড়। এদেশের জনগণ, আমরা হয়তো অনেকে জানি যে এই দেশের জনগণ বাংলাদেশের 13-14টা দেশের, বাংলাদেশের মতো 13-14টা দেশের সমান এই দেশ। কিন্তু এর জনগণ হচ্ছে 3.5 কোটির থেকে একটু বেশি। এর ভিতরেই প্রায় 1,30,00,000 হচ্ছে নন সৌদি। এর ভিতরেই আমাদের বাংলাদেশি রয়েছেন 30 লক্ষ। এই বিশাল দেশে জায়গার অভাব নেই। আর আমি তো আগে বলেছি, এই নাসিম এটি হচ্ছে আল নাসিম, রিয়াদের একটি ডিস্ট্রিক্ট, এটিকে বলা হয় আল নাসিম। এটি রিয়াদের একেবারে উত্তর পূর্বে অবস্থিত। এগুলো হচ্ছে সব মাদ্রাসা, স্কুল আর কি। কিন্তু এই দেশে সব কিছুকেই মাদ্রাসা বলা হয়, সব স্কুলকেই মাদ্রাসা বলা হয়। এই যে বিশাল বিশাল পার্কিং দেখতে পাচ্ছি, পার্কিংগুলো কিন্তু এই আসরের পর থেকে রাতের বেলা একেবারে ফুল হয়ে যায়, জমজমাট অবস্থা।
আমি চাচ্ছিলাম যে গোল্ডেন হাওয়ারে আসবো, সকাল সকাল মর্নিং হাঁটবো, দেখবো, কিন্তু আমি আসতে লেট হয়ে গেছি। এটা হচ্ছে গোল্ড মার্কেট। এই যে এটা হচ্ছে মসজিদ, সুকিজাবের মসজিদ, যেটি দোতলা সিঁড়ি রয়েছে। কত বিশাল দেশে কত বিশাল বিশাল মার্কেট করে বসেছে এই 3.5 কোটি মানুষের জন্য। আর সৌদি আরবের যে মোট জায়গা আয়তন হচ্ছে প্রায় 21 লক্ষ বর্গ কিলোমিটার। এই 21 লক্ষ বর্গ কিলোমিটারের ভিতরে অর্থাৎ 1/3 জায়গায় মানুষ বসবাস করেন, বাদ বাকি 2 ভাগ জায়গা খালি পড়ে আছে। এই যে এখানে আসরের পরে অস্থায়ী সবজি বাজার বসবে। এই যে এটা হচ্ছে মসজিদ। কালকে আমি বের হয়েছিলাম যে ভিডিও করব, কিন্তু গরমের কারণে মোবাইল 3-4 বার অফ হয়ে গিয়েছিল। আমি অল্প সময় হাঁটার ভিতরে এরকম এই সরকারি ওয়াশরুম দেখছিলাম, মনে হয় 3-4টা, যেটা অনেক ক্লিন। আর এই ক্লিনের পিছনে আমাদের বাংলাদেশি ভাইদের অবদান সবচেয়ে বেশি। আমাদের বাংলাদেশিরা এই দেশে রাস্তাঘাট চকচকা একেবারে পরিষ্কার করে রাখেন, যেটি ভাষায় প্রকাশ করা যাবে না। এত সুন্দর চকচকা করে রাখেন, পরিষ্কার করে রাখেন আমাদের দেশে বাংলাদেশি ভাইরা এই যে কাজ করছে। আসসালামু আলাইকুম। এই দেশটা পরিষ্কারের পিছনে, এই দেশটা সুন্দর করার পিছনে আমাদের বাংলাদেশিদের অবদান সবচেয়ে বেশি। কি খবর ভাই? বলছি এই দেশের রাস্তাঘাট যে আমরা দেখি এত পরিষ্কার, এত সুন্দর, এগুলো কিন্তু অবদান আমাদের বাংলাদেশিদের অবদান, ঠিক না? আপনি এখানে ডিউটি করেননি ভাই? চুকি যাবে না? এখানে চুকি যাবে ডিউটি করেন? ও, ডিউটি এমনি শুরু হয় কটার সময়? রাত্রে 3টায় শুরু হয়। ও, শেষ হয় কটায়? 12টায় না? ও, এমনি নাস্তা নাস্তা করছেন নি? তো সকাল 3টার সময় আসছেন, এখন নাস্তা করেন নাই? এখন বাজে 7টা। এই এলাকায় এমনি কতজনে কাজ করেন আপনারা? 8 জন। ও, ইউনিফর্ম তো আগের থেকে অন্য ইয়ে করছে, আগে আছিল হলুদ কালার না? ও, ভালো আছেন না? এইখানে মহিলা মার্কেট কটা আছে এই এলাকায়? 2টা না? বিশাল মার্কেট। আচ্ছা, কিন্তু যখন মার্কেট খোলা থাকে তখন তো ভিডিও করা যায় না, সমস্যা। মহিলারা তো এই দেশে, ঠিক না? রাতের বেলা আসলে এই টং দোকান মানুষ ভরপুর থাকে, যেটি মানে হাঁটার অবস্থা নাই, কিন্তু ভিডিও করবেন কিভাবে? এই দেশে সব জায়গায় ভিডিও করা যাবে না। আমি হাঁটছি রাস্তার মাঝ দিয়ে, যেটি সুকাল হিজাবের ভিতরে, এটাকে বলা হয় লোকাল রাস্তা। চতুর্দিকে শুধু টং, শত শত হাজার হাজার টং। এই যে এগুলো কিন্তু বেশিরভাগই নারীরা দোকানদারি করেন। এই যে মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি, যেদিকে হাঁটবো ওই দিকেই শুধু দেখা যাবে যে টং দোকান। এই জায়গাটি গাছ দিয়ে অনেক সুন্দর করে রাখা হয়েছে। যদি একটু আমি ঘুরে দেখি, এই যে সুকাল হিজাব, যেটি রিয়াদের কয়েকটি পুরাতন বাজারের ভিতরে এটি একটি বাজার।
আর পিছনে এগুলো সব দোকান, হাজার হাজার দোকান। এই দেশের মানুষের আমার মনে হয় একটা হচ্ছে ডিউটি, একটা হচ্ছে ঘুম, একটা হচ্ছে শপিং। এই 3 জিনিস মিলিয়েই এই দেশের মানুষের জীবনযাত্রা। রাতের বেলায় শুধুমাত্র দেখা যাবে যে মহিলা আর মহিলা শুধু মার্কেটে ঘুরতেছে। কালো বোরকা পরে দেখা যাবে যে পুরো এলাকা কালো হয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশে মানুষজন আত্মীয়দের বাসায় যায়, নানার বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, ফুফার বাড়ি, কিন্তু এই দেশে কেউ কারো বাসায় ঘুরতে যায় না। শুধুমাত্র তাদের ডিউটি, ঘুম, খাওয়া দাওয়া আর হচ্ছে শপিং, ঘোরাফেরা। প্রতিদিন প্রতিদিন তাদের শপিংয়ে আসতে হয়, ঘুরতে হয়। আর আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ মানুষজন এক বাসা থেকে আরেক বাসায় যায়, নানার বাড়ি যায়, খালুর বাড়ি যায়। গত কয়েক বছর আগে আমি এই মার্কেটে চাকরি করতাম, ভাবলাম এই মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখি। এখন বাজার সকাল। বাংলাদেশি ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে মহিলা মার্কেট কোন জায়গায়। উনি বলছেন যে ওই যে সামনে, ওই দিকে, ওই সাইডে। এরকম লোকাল রেট অনেক রয়েছে এই মার্কেটের ভিতর দিয়ে। এখানে আবার অনেক বাংলাদেশি ভাইও এই টঙ্গের দোকানের মতো দোকানে কাজ করেন, তার নিজেদের বক্স আছে। এই যে এটা একটা বক্স, এরকম বক্স দিয়ে অনেক বাংলাদেশি ভাই ঘড়ির বেল্ট, তারপরে ঘড়ির চেন টেন এগুলো লাগায়। এই দেশের মার্কেটগুলো বেশিরভাগ চালু রেখেছে আমার মনে হয় মহিলারা। 3.5 কোটির ভিতরে 1.5 কোটি হচ্ছে মহিলা। আর এই দেশের শপিং এর সবচেয়ে বেশি অংশ টাকা ব্যয় করেন নারীরাই। এখন তো কম, এক সময় এই দেশে মহিলারা টাকা কিভাবে খরচ করবে সেটা রাস্তা খুঁজে পেত না। অনেক বাংলাদেশিদেরকেই গিফট হিসেবে দিয়ে দিত, টাকা পয়সা স্বর্ণ দিয়ে দিত। কারণ যদি টাকা স্টকে থাকে তাহলে স্বামী আর একটা বিয়ে করে ফেলবে, এই জন্য তারা টাকা পয়সা শেষ করে দিত। এখন জিনিসপত্র, জীবনযাত্রার মান, খরচ বাড়ছে, এই জন্য আগের মতো সৌদিরা টাকা জমাতে পারে না। তার ভিতরে আবার পেট্রোলের দাম বাড়ছে। পেট্রোলের দাম বাড়ার কারণে তাদের পেট্রোলেই অর্ধেক টাকা চলে যায়। আগে তো এই দেশে পেট্রোল ছিল 45 পয়সা, যা পানির চাইতে সস্তা। ওই দিকে যাচ্ছে মেইন রোড, এটা হচ্ছে লোকাল রোড। এই যে আমি বলছিলাম প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশিদের অবদান এই দেশের সবচেয়ে বেশি। কারণ এই যে চকচকা চকচকা রাস্তাগুলো দেখছি, এগুলো আমাদের অবদান। ঠিক আছে না ভাই? এই যে এটা হচ্ছে প্রতিদিন সকালে একটা ডিউটি শুরু হয় এইভাবে। মাঝে মধ্যে আবার এরকম খোলা মাঠ রয়েছে, কারণ পার্কিং ছাড়াও খোলা মাঠে এরকম গাড়ি পার্কিং করা যায় বিকালবেলা। এই যে এটি হচ্ছে মহিলা মার্কেট, যেটিকে আরবিতে বলা হয় সুক আল হারিম। সুক আল হারিম, এটার ভিতর দিয়ে আমি এখন যাচ্ছি। আপনারা তো হয়তো ভাববেন যে বিশাল বাজারে খালি খালি হাঁটছো একা, মানুষজন দেখতে পাচ্ছি না, কেউ দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে মানুষজন থাকলে তো ভিডিও করা যাবে না।
অন্যান্য দেশে যেরকম মানুষের সামনে, মহিলাদের সামনে ভিডিও করা যায়, সব জায়গায় না অবশ্য, এই দেশে করা যাবে না। এই যেটি হচ্ছে সুখ হারিম, এটা এখন অবশ্য বন্ধ রয়েছে, অনেক পুরাতন এই সুখ আল হিজাবটি। এখানে কাপড় টাঙ্গিয়ে রাখেন মহিলারা। এই যে এটা একটি মহিলা মার্কেটের লোকাল গলি। আসসালামু আলাইকুম, কি খবর ভাই, ভালো আছেন? বাংলাদেশি ভাই কাজ করছে। যারা সৌদি আরবে আছেন তারা জানবেন যে নাসিম এলাকাটাইও সোমেসি বাতার মতো একটি পুরনো এলাকা। ওই পাশে রয়েছে একটি ছোট পার্ক, আমি ওই পার্কে যাব, গিয়ে আমার আজকের এই ভিডিওটি সমাপ্ত করব। এই যেগুলো হচ্ছে ব্র্যান্ডের মহিলাদের বুটিক হাউস। এখানে একটা শপিং সেন্টার রয়েছে যেটির নাম হচ্ছে মাই মার্ট। মার্কেটটা অনেক পুরাতন। তবে একটা জিনিস, এই দেশে পার্কিং রয়েছে বিশাল বিশাল, তারপরে অনেক সময় দেখা যায় যে পার্কিংয়ের কারণে মানুষ গাড়ি রাখতে পারে না, কারণ এই দেশে গাড়ির সংখ্যা অনেক বেশি। এই যে একটি দোলনার দোকান, যেটি দোলনা টাঙ্গিয়ে রাখা আছে এগুলো বিক্রির জন্য। যেটা সিঁড়ি, বাচ্চাদের খেলনার দোকান, বাচ্চারা যেখানে বিক্রি করা হয়। আমি হাঁটতে হাঁটতে ঢুকে পড়েছি একটি অনেক পুরাতন গলির ভিতরে, যেটি আমার মনে হয় এটা বন্ধ। এই যে বাইরে গ্রিল দেওয়া কিন্তু ভিতরে ওয়াল দেওয়া, আমার মনে হয় বন্ধ। এই দেশে মানুষের অনুপাতে মসজিদের সংখ্যা বেশি, যেদিকে যায় এদিকে মসজিদ দেখা যায় আলহামদুলিল্লাহ। হাঁটতে হাঁটতে আর একটি লোকের রাস্তা চলে আসছে, যেটার ডান সাইডে অথবা বাম পাশে রয়েছে সুখ আল হিজাব। রিয়াদের যেসব এলাকা মার্কেট রয়েছে, মার্কেটের পাশাপাশি সব জায়গায় দেখা যায় একটা পার্ক রয়েছে। এলাকা অনুপাতে পার্ক থাকে, কোনো কোনো এলাকায় বড় পার্ক, কোনো কোনো এলাকায় ছোট পার্ক, যেখানে মানুষজন ঘুরতে আসলে পার্কে বসতে পারে। এরকম সিঁড়ি, এরকম মানে এরকম দেওয়া থাকে যেন মানুষ বসতে পারে। হাঁটতে হাঁটতে এরকম বাজারের কাছে একটি পার্কে চলে আসছে, যেটাতে এখন পানি দেওয়া হচ্ছে। এই দেশে মরুভূমির দেশ, সকালে ভরপুর পানি দিতে হয়, তাহলে পুরোটা দিন পার্কের গাছগুলো অনেক সতেজ থাকে। এই যে এখানে খোলা মাঠ, বালু, বাচ্চাদের খেলাধুলার সামগ্রী, বাচ্চারা বিনোদন করার জন্য এখানে মোটামুটি ছোটোখাটো ব্যবস্থা আছে।
দোলনা, তারপরে এই যে সিঁড়ি, এই যে পানি দিয়ে রাখা হয়েছে, যে পানি যাচ্ছে এখন। এই পানিটা সকালবেলা দেওয়ার কারণে পুরোটা দিন এই গাছগুলো, খেজুর গাছ, তারপরে এই গ্রিন গাছগুলো মোটামুটি সতেজ থাকবে। ওই সাইডে ছোট একটি খেলার জায়গা রয়েছে, এটা হচ্ছে ওয়াশরুম। সালাম আলাইকুম। এই যে কত সুন্দর করে পানি যাচ্ছে, এই যেগুলো, এই যে এই পানি পুরোটা দিন গাছগুলোকে সতেজ রাখবে। কি বল भाई, कैसा है? सलाम वालेकुम। क्या बना रहे हो? वालेकुम ब्लॉग बना रहा हूँ। क्या हाल चाल? ब्लॉग। आप किधर इधर ही काम करते हैं? बनेगा, क्यों नहीं बनेगा, सब चीज बनेगा, हाँ? बनता है। यार मेरे मेरे में तो कोई वीडियो बनता ही नहीं है। क्यों? हमें बनाने नहीं आता, तो एक बना के दिखा दो ना, ताकि ये बनता रहेगा। अच्छा आता हूँ मैं थोड़ा बाद में। এই যে গাছগুলো দেখেন কত সুন্দর করে কাটা হয়েছে এই গাছগুলো। এটা কিন্তু পার্ক, ঠান্ডা বাতাস লাগছে, মানুষজন বসে আছে, বাতাস খাচ্ছে সকাল সকাল, কিন্তু দুপুরবেলা আবার গরম হয়ে যাবে। এরকম পার্ক, যেসব এলাকা মার্কেট রয়েছে সব জায়গায় দেখা যায়। মানুষ বাজারে আসলে যেন যার ইচ্ছা পার্কে বসতে পারে, আড্ডা দিতে পারে।